আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আমরা জানি হযরত সুলাইমান আলাইহিস সালাম সকল পশু পাখির কথা বুঝতে পারতেন। আল্লাহ তাআলা তাকে এই ক্ষমতা দিয়েছিল। তো আজকে আমরা হযরত সুলাইমান আলাইহিস সালাম ও একজন পিঁপড়ার বাসার ঘটনা সম্পর্কে জানব। নবুয়ত লাভের পর হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে আরোহণ করে পাত্র মিত্র সহ কোথাও যাচ্ছিলেন। সকলে মিলে কয়েক হাজার প্রাণী তার সাথে ছিল। বিরাট একদল পাখি ঝাঁক বেঁধে তার সিংহাসনে ছায়া দান করে উড়ে যাচ্ছিল এবং একদল পাখি আগে আগে তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। এ সময় ফেরেশতা ও আল্লাহ তাআলার মধ্যে কিছু কথাবার্তা শোনা যাচ্ছিল। তিনি মনোযোগ দিয়ে তাদের কথাবার্তা শুনতে লাগলেন। ফেরেশতা বলাবলি করছিল, হে আল্লাহ, আপনি সুলাইমান আলাইহিস সালামের যে বিরাট রাজত্ব দান করেছেন, সেজন্য তার মনে নিশ্চয় কিছুটা অহংকারের সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা বললেন, তোমরা ভুল বলেছ। তোমরা জেনে রেখো, তার এ ধন দৌলত এসবের জন্য তার মনে বিন্দুমাত্র কোনো অহংকার নেই। যদি থাকতো তাহলে আমি তার শূন্যে ভ্রমণরত সিংহাসন ভূতলে নিক্ষেপ করে চূর্ণ বিচূর্ণ করে দিতাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাদের এই কথাবার্তা শুনে সিজদায় পড়ে আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করলেন। এক বিরাট জনহীন জায়গার উপর দিয়ে যাচ্ছিল। তিনি নিচের দিকে নজর করে দেখলেন ওই স্থানের প্রাকৃতিক দৃশ্য খুবই মনোরম। তিনি জায়গাটির দৃশ্য ভালোভাবে দেখার জন্য তার সিংহাসন থামিয়ে সবাই সেখানে অবতরণ করলেন। তিনি তার সহচারগণ মনের আনন্দে সে স্থানে ঘুরে দেখছিলেন। সেখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে সবাই খুশি হলেন। ওই স্থানটি ছিল পিপীলিকাদের রাজধানী, পিপীলিকাদের সুবিশাল এলাকা। কোটি কোটি পিপীলিকা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘুরতে ঘুরতে শুনতে পেলেন, হে পিপীলিকাগণ, তোমরা তাড়াতাড়ি তোমাদের গর্তে ঢুকে পড়ো। সুলাইমান আলাইহিস সালাম ও তার সৈন্যগণ তোমাদের পায়ের তলায় পিষে হত্যা করবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে এদিক ওদিক তাকাচ্ছিলেন, কিন্তু কিছু দেখছিলেন না। হঠাৎ তার দৃষ্টি পতিত হলো বড় একটি পিপীলিকার প্রতি। তিনি পিপীলিকাকে দেখে বুঝতে পারলেন এটা পিপীলিকাদের রাজধানী এবং বড় পিপীলিকাটি উহাদের রাজা। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকাদের কথা শুনে হাসলেন। তার হাসার কারণ দুটি। আল্লাহ এই ক্ষুদ্র প্রাণী পিপীলিকার কথা শোনার তৌফিক দিয়েছেন। এই ক্ষুদ্র প্রাণী তার প্রজাদের প্রতি কি দরদ। অতঃপর হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকাটিকে নিজের হাতের তালুতে তুলে নিলেন এবং স্নেহের সাথে বললেন, হে পিঁপড়াদের বাচ্চা, তুমি কি আমাদেরকে অত্যাচারী বাদশা মনে করো? পিপীলিকাটি বলল, আপনারা যে অত্যাচারী সে কথা তো আমি বলিনি, বরং আমি বলছিলাম আপনাদের অজ্ঞতাবশত হয়তোবা আমাদের কোনো প্রজা আপনার অসাবধানতার বশত মারা যায়, সেজন্য তো আমাকেই জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে পিঁপড়েদের বাচ্চা, তুমি কি তোমার প্রজাদের এতই ভালোবাসো? সে উত্তরে বলল, হে আল্লাহর নবী, আমি তাদের সবার সুখে সুখী এবং সবার দুঃখে দুঃখী মনে করে থাকি। তাদের হেফাজতের জন্য আল্লাহ আমাকে তাদের বাদশা করে দিয়েছেন। আমার অলসতার জন্য যদি একজনও মারা যায়, তবে সেজন্য আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াকে জিজ্ঞেস করলেন, তোমার সাথে সবসময় কি পরিমাণ পিঁপড়ে থাকে? সে উত্তরে বলল, 40,000 সেনাপতি আছে। তার প্রতিটি সেনাপতির অধীনে 40,000 সাধারণ শ্রমিক। প্রত্যেক শ্রমিকের অন্তত 40-50 হাজার করে সাধারণ প্রজা রক্ষণাবেক্ষণ করে থাকে। এখন হিসাব করে দেখুন আমার প্রজা সংখ্যা। হযরত সুলাইমান আলাইহিস সালাম, হে পিঁপড়ের বাচ্চা, আচ্ছা বলো দেখি, তোমার রাজ্য উত্তম নাকি আমার রাজ্য উত্তম? উত্তরে বলল, হে আল্লাহর নবী, আপনার রাজ্য অপেক্ষা আমার রাজ্যই উত্তম, কারণ আপনি আপনার রাজ্য পরিচালনার জন্য সিংহাসনে বসেন, তা বায়ুর সাহায্যে চলে, সুতরাং এদিক দিয়ে আপনাকে বায়ুর উপর নির্ভর করতে হয়। কিন্তু আমি ও আমার সৈন্য একমাত্র আল্লাহ ছাড়া কারো উপর নির্ভর করি না। রাজ্য শাসনে কোনো ঝামেলা নেই, আর আপনার রাজ্য শাসনে অনেক ঝামেলা রয়েছে। তাই আমি মনে করি আপনার রাজ্য অপেক্ষা আমার রাজ্য শাসন করা খুবই সহজ এবং আমার প্রজারা খুব সুখে শান্তিতে বসবাস করে। পিঁপড়ের এরূপ উত্তর শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম হতবাক হয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন, হে পিঁপড়ের বাদশা,
আপনাকে এরূপ জ্ঞান গর্ভ শিখিয়েছে কে? পিঁপড়েটি উত্তরে বলল, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা সবাইকে জ্ঞান দান করেছেন, তিনি আমাকে জ্ঞান দিয়েছেন। তিনি কৃপণ নন এবং সর্বজীবের পরম দাতা ও দয়ালু। অতঃপর সেই পিঁপড়েটি সুলাইমান আলাইহিস সালামকে বলল, হে আল্লাহর নবী, আমার অপরাধ মার্জনা করবেন, আমার অপরাধ মার্জনা করবেন। আমি আপনাকে পুনরায় কয়েকটি প্রশ্ন করতে চাই, যদি অনুমতি দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, বেশ তো, আমাকে প্রশ্ন করো। পিপীলিকার বাদশা বলল, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন যে, হে আল্লাহ, আপনি আমাকে এমন রাজ্য দান করুন যা কখনো কাউকে দান করেননি। আল্লাহ তাআলা আপনার প্রার্থনা কবুল করে ঠিক সেরূপ রাজ্যই আপনাকে দান করেছেন, কিন্তু আপনার ওই রূপ প্রার্থনার মধ্যে অন্যের প্রতিহিংসা ও শত্রুদের ভাব কি প্রকাশ পায়নি? এবং একজন নবীর পক্ষে অন্যের প্রতি শত্রুতা হিংসা পোষণ করা উচিত? তিনি এর কোনো উত্তর দিতে পারছিলেন না। তিনি মনে মনে চিন্তা করলেন, ক্ষুদ্র প্রাণী যা বলেছে তা তো একেবারে মিথ্যা নয়। এরূপ প্রার্থনা করাটা তার ভুলই হয়ে গেছে। কিন্তু তাই বলে কি একটি ক্ষুদ্র প্রাণী পিঁপড়ের কাছে তার ভুল স্বীকার করা যায়? পিপীলিকা আবার প্রশ্ন করলো, নবী, আপনি বলুন তো, সুলাইমান শব্দটির অর্থ কি? সুলাইমান আলাইহিস সালাম বললেন, তা তো আমি বলতে পারি না। পিঁপড়ে রাজা বললেন, এর অর্থ ধ্বংসশীল, অর্থাৎ দুনিয়া এবং এর অভ্যন্তরে যা কিছু আছে সব চিরস্থায়ী নয়। সুতরাং এর প্রতি মুগ্ধ হয়ে দুনিয়ার কথা ভুলে যাবেন না। তাই মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকুন। তিনি নিজেকে একটু সামলিয়ে নিয়ে বললেন, হে পিঁপড়ে রাজা, আমার বিশ্বাস জন্মেছে যে তুমি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ প্রাপ্ত জীব। সুতরাং তুমি আমায় আরো কিছু নসিহত করো যা আমার জীবনের জন্য ভালো হবে। পিঁপড়ে বলল, হে আল্লাহর নবী, পরম করুণাময় আল্লাহ আপনাকে একটি বিশাল রাজ্য সম্রাট ও নবী করেছেন। এ দুটির মধ্যে নবুয়াতের মর্যাদা সবচেয়ে বেশি, যা আপনাকে আখিরাতে উপকার দিবে। অন্যদিকে আপনি বিশাল রাজ্যের অধিকারী হয়ে সম্রাট হয়েছেন। এটা ক্ষণস্থায়ী। সুতরাং ক্ষণস্থায়ী মর্যাদার চেয়ে চিরস্থায়ী মর্যাদা নবুয়াতকে আপনি প্রাধান্য দেবেন। বাদশা আরো বললেন, হে মহান সম্রাট, রাজ্য পরিচালনা করা অত্যন্ত কঠিন কাজ। আপনার প্রধান কাজ সর্বদা প্রজাদের হিত সাধন করা। দুনিয়ার প্রত্যেক রাজাকেই তার প্রজাদের ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠিত করবে, যেন তারা কোনরূপ অত্যাচারিত না হয়। যদি অত্যাচারিত হয় তবে অবশ্যই সে বিষয়ে আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কেবল আপনি নন, দুনিয়ার প্রত্যেক রাজা দুনিয়ার প্রত্যেক রাজা তাদের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন সম্পর্কে প্রশ্ন করা হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপীলিকার বাদশাহের মুখে অমূল্য উপদেশ শ্রবণ করার পর পিঁপড়ের রাজার কাছে আগুন চাচ্ছিলেন, কিন্তু পিঁপড়ের রাজা বললেন, মহামান্য সম্রাট, আপনারা আমাদের মেহমান, আপনাদের কিছুটা মেহমানদারি না করাটা আমাদের জন্য অভদ্রতা। তাই আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাদের জন্য কিছুটা মেহমানদারি করার ইচ্ছে পোষণ করছি। পিঁপড়ের রাজার কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম আরো অবাক হলেন। তিনি বললেন, আমি তো একা নই, আমার সাথে আরো 1000 লোক আছে। এর উত্তরে পিঁপড়ের রাজা বলল, হে নবী, আপনি কোনো চিন্তা করবেন না। আল্লাহ ইচ্ছা করলে আমরা আপনার সহ আপনাদের সকলের মেহমানদারি করতে পারবো। এমন অবস্থায় হযরত সুলাইমান আলাইহিস সালাম আর কিছু বলার ছিল না। তাই তিনি বাধ্য হয়ে ভদ্রতার খাতিরে তার দাওয়াত কবুল করলেন। পিঁপড়ের রাজা কিছুক্ষণ পর একটি ফড়িং জাতীয় এক প্রকার প্রাণী, যাকে টিড্ডির রান বলে, একে সকলের সামনে এনে একটি বিশাল পাত্রে রেখে দিয়ে তার অনেক ঝোল দিয়ে বললেন, নবী মহোদয়, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করুন। মাংস থেকে কেউ বঞ্চিত হলেও ঝোল থেকে কেউ বঞ্চিত হবেন না। হযরত সুলাইমান সবাইকে বিসমিল্লাহ বলে খেতে অনুমতি দিলেন। সকলের পেট পুড়ে খাবার খেলো। তারপর টিড্ডি যতটুকু ছিল ততটুকুই রইল, এতে একটু কম হলো না। এ ব্যাপার দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, এটা কিভাবে সম্ভব হলো? অথচ আমি এক বিশাল আয়োজন করলাম, আর তা একটি মাত্র সামুদ্রিক প্রাণী আহার করে ফেললো। তখন ফেরেশতা এসে তাকে জানালো, আপনি দাওয়াতের পূর্বে ইনশাল্লাহ বলেননি, এবং যে প্রাণীটি খেয়েছিল সে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেনি, তাই বরকত দেওয়া হয়নি।
অতএব তিনি তার পথে রওনা হলেন। বন্ধুরা, এরকম আরো ইসলামিক ঘটনা শুনতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।